তাহলে ওই শিক্ষার্থী, ওই লোকটি, ওই মানুষের গোটা আমলটা একেবারে বরবাদ হয়ে যাবে। নাউযুবিল্লাহ। প্রিয় শিক্ষার্থী কিন্তু এই জন্য আমি অনুরোধ করব, আমাদেরকে এই আত্মশুদ্ধি করতে হলে কি কি কাজ করা দরকার আমি সেই বিষয় দিকে এগিয়ে যাব। খুব সংক্ষেপে, সময় কিন্তু খুব বেশি নেই আমাদের হাতে, এই জন্য আমরা আস্তে আস্তে মূল বিষয়গুলির দিকে এগিয়ে যাব। আমাদের প্রিয় নবীজি এই পৃথিবীতে এসেছিলেন তদানীন্তন সময়ের মানুষদেরকে ঘুরে ধরা একটি জর্জরিত সমাজকে একটি সোনার সমাজে রূপান্তরিত করার জন্য জর্জরিত মানুষগুলির কাছে কোরআনের তেলাওয়াত দিয়ে, কোরআনের এই জ্ঞান দিয়ে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তামাম পৃথিবীর মানুষকে ইসলাহ করার জন্য, সংশোধন করার জন্য তাদেরকে চেষ্টা করেছেন এবং তিনি সফলতার দ্বার প্রান্তে পৌঁছেছেন। প্রিয় উপস্থিতি, প্রিয় শিক্ষার্থীবৃন্দ, একটু আসুন আমরা সেই জায়গাতে যাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন কোরআনুল কারীমে, যেই প্রার্থনাটা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে করেছিলেন, রব্বানা وابعث فيهم رسولا منهم يتلو عليهم آياتك ويعلمهم الكتاب والحكمة ويزكيهم। আল্লাহ বললেন হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করেছিলেন, হে আমার প্রতিপালক, তাদের মধ্য থেকে ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম, তাদের মধ্য থেকে, অর্থাৎ ওই জগতের ওই সময়ের লোকগুলির মধ্য থেকে আল্লাহ এমন একজন লোক আপনি পাঠিয়ে দেন, একজন নবী প্রেরণ করুন। বিশ্ব নবীকে ইন্ডিকেট করে এখানে বলা হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে প্রার্থনা করেছিলেন, হে আল্লাহ, এমন একজন মানুষকে পাঠিয়ে দিন, ইয়াতুলু আলাইহিম আয়াতিকা ويعلمهم الكتاب والحكمة ويزكيهم। যে লোকটির কর্মসূচি হবে, যার মিশন এবং ভিশন হবে এই রকম, তাদের কাছে আল্লাহর এই কোরআন তেলাওয়াত করবে। কোন সুবহানাল্লাহ। আল্লাহর এই কোরআন তেলাওয়াত করবে, ইয়াতলু আলাইহিম আয়াত, আল্লাহর এই কোরআন ওদের কাছে তেলাওয়াত করবে। আয়াতুকা, আপনার আয়াত তেলাওয়াত করবে, ওয়ায়ুআল্লিমুহুম, এবং তাদেরকে শিক্ষা দেবে, কিতাব ওয়াল হিকমা, জ্ঞান বিজ্ঞান। তাহলে জ্ঞান বিজ্ঞানের একমাত্র আধার, একমাত্র উৎস কেবলমাত্র শুধুমাত্র আল্লাহর এই কোরআন। প্রিয় উপস্থিতি, এই জন্য আল্লাহ বললেন নবী প্রেরণের একমাত্র উদ্দেশ্য হলো এদেরকে আত্মশুদ্ধি অর্জন করা, কারণ তারা শিরক করে বিভিন্ন ধরনের কার্যকলাপের সাথে লিপ্ত থাকার কারণে তাদের অন্তঃকরণটা গুনাহে একেবারে পরিপূর্ণ হয়ে গেছে। ওইগুলো থেকে পবিত্র করার জন্য বিশ্বনবীর আগমন ঘটলো। ইয়াতলু আলাইহিম, তাদের কাছে তেলাওয়াত করবে কোরআনের আয়াত, ইউআল্লিমুহুমুল কিতাবা, তাদের কাছে কিতাব শিক্ষা দেওয়া হবে, ওয়াল হিকমাতা, এবং জ্ঞান বিজ্ঞান শিক্ষা দেওয়া হবে, ওয়ায়ুযাক্কিহিম, আর এই জ্ঞান বিজ্ঞান ইত্যাদি শিক্ষা দিয়ে এদেরকে পরিশুদ্ধ করবে। সুবহানাল্লাহ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই জন্য এই জ্ঞান বিজ্ঞান শিক্ষার পাশাপাশি নিজেকে গড়তে গেলে আমাদেরকে আত্মশুদ্ধি করতে হলে আমাদেরকে কয়েকটা কাজ থেকে বিরত থাকতে হবে। এক নাম্বার, সবাই এদিকে মনোযোগ দিই, পিছনের সারিতে আমার প্রিয় শিক্ষার্থীবৃন্দ, মাঝে মাঝে কথা হচ্ছে, একটু মনোযোগ দিতে হবে। আমরা যে কাজগুলি করব না, এক নাম্বার হলো ফাসিকি কাজ করা যাবে না। ফাসিকি কাজটা কি? এটা হচ্ছে পাপাচারিতার কাজ। ফাসিকি অর্থ হচ্ছে ফাসিক, ফিসকুন, এটা পাপাচারী কোনো কাজ আমরা করব না। এখান থেকে বিরত থাকার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমে জানিয়েছেন, সূরা মুনাফিকুন 63 নম্বর সূরা 9 নম্বর আয়াত। আল্লাহ বলছেন, ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাল ফাসিকিন, তোমরা কেউ ফাসিকি কাজের সাথে জড়িয়ে যাবে না, পাপাচারের কাজে। বিবেক যেটা বাধা দিচ্ছে যে আমি এই কাজটা করছি, এটা আমার জন্য গুনাহের কারণ হচ্ছে, এটা করা যাবে না। এরপরে আমরা আরো কি করব না? আমরা করব না শিরক, আল্লাহর সাথে শিরক করা হয় এমন কোনো কাজ করা যাবে না। আল্লাহ তাআলা কোরআন কারীমে বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, নিশ্চয়ই আল্লাহ তার সাথে শরীক করার অপরাধ ক্ষমা করেন না, এছাড়া সকল অপরাধ যাকে ইচ্ছা ক্ষমা করে দেয়। আল্লাহু আকবার।
এই জন্য আল্লাহর সাথে কোনোভাবে কাউকে সমকক্ষ দাঁড় করানো যাবে না, আমাদের এটি খেয়াল করতে হবে। এরপরে আসি, আমরা কুফরি করব না। আল্লাহ পৃথিবীতে আমাদেরকে মুসলমান হিসেবে পাঠিয়েছেন, আমাদের দ্বারা কখনো কোনো কুফরি করা যাবে না। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি দৃষ্টি আকর্ষণ করছি সকলে যেন আমরা সুন্দরভাবে এই কথাগুলি শুনি। অত্যন্ত গুরুত্বপূর্ণ পয়েন্ট আসতেছে সামনে। কুফরি করা মানে কি? কাফারা অ্যাকচুয়ালি শব্দের অর্থ হচ্ছে আচ্ছাদিত করা, ঢেকে রাখা, গোপন করা। অর্থাৎ আল্লাহর কোনো বিধিবিধান আমার জীবনের সাথে কখনো যদি আমার জীবনের যদি একটু ডিসফেভারেও যায়, তবু এটা আমাকে মেনে নিতে হবে। কারণ কোথায় বলা হয়েছে? আল্লাহর কোরআনে। আল্লাহর কোরআন বলেছে তোমরা ফ্রি ফায়ার খেলবে না। এটা কোরআনে নাই, ফ্রি ফায়ার শব্দে নাই, কিন্তু অন্য শব্দে তো আছে। ফ্রি ফায়ার শব্দে নাই, কিন্তু অন্য শব্দে তো আছে। আমরা যাবো, ওই জায়গায় তো যাবো ইনশাল্লাহ। তো আরো অনেক কথা আছে যেগুলি আমরা আস্তে আস্তে যাবো। তো এই ধরনের যে ধরনের কুফরি সংক্রান্ত যে কথাগুলি, এগুলো আমরা এটাকে মেনে নিব, যে এটাকে আমাদের জীবনের সাথে একেবারে অ্যাভয়েড করব, অমান্য করব। এরপরে কি করব? আমরা বিশেষ করে, এদিকে সবাই মনোযোগ দিতে হবে, বিশেষ করে কারো দোষ অন্বেষণ করব না। এটি একটা নৈতিক মানবিক গুণের অন্যতম বিষয়, যে কারো দোষ অন্বেষণ করে কারো পিছে আমরা কোনো ধরনের খোঁটা দিব না। ঠিক আছে না? এটা কে বলেছেন? আল্লাহ বলেছেন। নৈতিক চরিত্র ঠিক না করলে আমরা কিন্তু নিজেরা আদর্শ মানব হতে পারবো না, আদর্শ শিক্ষার্থী হতে পারবো না। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআনুল কারীমের এই রেফারেন্স দিয়ে কোন জাতিকে বলেছেন, ওয়ালা তাদাসসাসু, তোমরা একে অপরের কোনো গোপন বিষয় নিয়ে তালাশ করো না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, তোমরা কারো যদি দোষ ত্রুটিকে গোপন রাখো, কিয়ামতের কঠিন দিনে আল্লাহ তোমাদের দোষ ত্রুটি গোপন রাখবেন। এই জন্য এই বিষয়টা আমরা অবশ্যই খেয়াল করব। এরপরে আরেকটি বিষয় হচ্ছে, অনুমান বা ধারণা করে কোনো কথা বলা যাবে না। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা অনেক সময় অনুমান করে কথা বলি। কিভাবে? যে ও এই কাজটা হয়তো করেছে, আদিতে ও করেনি, অন্যজন করেছে। কি হতে পারে না? হতে পারে তো। একজন ষষ্ঠ শ্রেণীর ছাত্র হয়তো আরেকজন শিক্ষার্থী একটা অকারেন্স ঘটিয়েছে ক্লাসে, তো তাকে হ্যারাস করার জন্য পাশে তার ফ্রেন্ড সার্কেলের কোনো একজন শিক্ষার্থী বলল যে আসলে তোমার বিরুদ্ধে ও এই কথাটা বলল। তো আমরা এই কথাটা শোনা মাত্র কি তার পিছনে লেগে যাব না, বরং এই কথাটাকে আমরা জাস্টিফাই করব, তাকে যাচাই করব, বাছাই করব, তারপরে এটার ব্যাপারে আমরা পদক্ষেপ নিব। এই জন্য অনুমান এবং ধারণা করা এটা আল্লাহ তাআলা নিষেধ করেছেন। কোরআন কি বলছে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাদ-দন্নি ইন্না বা'দাদ-দন্নি ইসমু। আল্লাহ বলছেন, হে মুমিনগণ, তোমরা অধিকাংশ অনুমান হতে দূরে থাকো, ধারণা করা থেকে বিরত থাকো, কারণ বেশি ধারণাটাই, অধিকাংশ ধারণাটাই গুনাহের কারণ হয়ে যায়। অতএব আমরা কেউ কারো প্রতি ধারণা করব না, অনুমান করব না, একটি বিষয় ভালোভাবে যাচাই করব, বাছাই করব, তারপরে আমরা এটা সিদ্ধান্ত নেব। এরপরে আসি গীবত। গীবত আমাদের সমাজে আছে না নাই? আছে না নাই? তাহলে আমরা কারো বিরুদ্ধে গীবতও করব না। তাহলে গীবত করলে এটা আমাদের নৈতিক মানবিক গুণের মধ্যে আমাদের অন্যতম একটা বিষয়, যে গীবত করা থেকে নিজেকে নিবৃত রাখবো, ফিরাইয়ে রাখবো। গীবত করা এটা খুবই দোষের কারণ। আর গীবাতু আসাদ্দু মিনাজ জিনা, জেনার কাজ যতটা একেবারে ঘৃণিত, আল্লাহ রাসূল বলেছেন এই গীবত করাটা তার চাইতেও ঘৃণিত। এই জন্য আমরা কখনো কারো গীবত করবো না, বলি ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেছেন, ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দান আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমু। প্রিয় উপস্থিতি, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমে সূরা হুজরাতের 12 নম্বর আয়াতে বললেন, ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দান আইয়ুহিব্বু, তোমরা একে অপরের পশ্চাতে নিন্দা করো না, গীবত করো না, পরনিন্দা পরচর্চা করো না, কারণ তোমাদের মাঝে কেউ কি এটা চাই। প্রিয় উপস্থিতি,
আল্লাহ পাক বলছেন